আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। একদা এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি এত মহান হয়েও নিচে কেন বসেছেন? তখন বুদ্ধ তাকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন যে, নিচে বসে থাকা মানুষ কখনো পড়ে যায় না। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনো অন্যকে আঘাত দিতে পারবে না। ভালো বন্ধু অনেকটা আকাশের তারার মতন, সবসময় দেখা না গেলেও তুমি জানো যে তারা সাথে আছে। ক্ষমা করুন, কারণ তাতে আপনার অতীত না হলেও ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবেন না কিংবা আঘাত করবেন না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরও জটিল, অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কন্যা সন্তান চাই না। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। তোমার খারাপ ব্যবহারের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার ব্যবহার পরিবর্তন করার অনেক সুযোগ পাবে, কিন্তু তুমি যে ব্যবহারটি করেছিলে সেটি পরিবর্তন করার আর কোনো সুযোগ পাবে না।